একটি ছায়া, একটি গোপন চক্র আর একটি রহস্য যা ভেদ করতে নামছেন একক নায়ক। 2025 সালে আলোচিত বাংলা সিনেমা নীলচক্র। এই নামটি যেন ইঙ্গিত দেয় গল্পটা সাধারণ নয়, বরং অনেক কিছু লুকিয়ে আছে এই নীল বৃত্তির ভিতরে। নীলচক্র পরিচালনা করছেন বিপুল রায়চৌধুরী। এটি একটি অ্যাকশন থ্রিলার ঘরানার সিনেমা, যেখানে উঠে এসেছে রাষ্ট্র, প্রযুক্তি, গোপন চক্র এবং মানুষের ভিতরে দ্বন্দ্ব। সিনেমার মূল প্লট আবর্তিত হয় একটি সিরিজে খুন ও গোপন মিশনের চারপাশে। প্রতিটি খুনের পিছনে লুকিয়ে আছে এক অদৃশ্য সংগঠন, যাদের নামই নীলচক্র। এরা কারা, কেন তারা দেশের শত্রু নয় অথচ দেশের মধ্যে সবকিছু বড় হুমকি? এই প্রশ্নগুলো উত্তর খুঁজতে মাঠে নামেন এক বিশেষ তদন্তকারী দল। আর সেই দলের নেতৃত্বে আছেন এক গোপন অপারেটিভ, যার নাম এখনো ফাঁস করা হয়নি। সিনেমার পরিবেশনা, ব্যাকগ্রাউন্ড স্কোর, ক্যামেরার কাজ সবকিছুতে এক ধরনের আন্তর্জাতিক মানের ছোঁয়া রয়েছে। দর্শকদের মনে শুরু থেকে তৈরি হবে এক ধরনের অজানা ভয় আর কৌতূহল। এটা কী ধরনের সিনেমা যেখানে প্রত্যেকটি দৃশ্য কিছু একটা বলে, কিন্তু পুরো সত্যটা লুকিয়ে থাকে সেই দৃশ্য পর্যন্ত। আর ঠিক এর রহস্যময় অভিযানের নেতৃত্বে রয়েছেন আরিফিন শুভ, যে মানুষটা ঢাকা অ্যাটাক, মিশন এক্সট্রিম, মুজি এই সিনেমাগুলো দিয়ে বাংলা চলচ্চিত্রে নতুন প্রাণ এনেছিলেন। ভক্তরা বলেছিলেন কোথায় গেলেন শুভ, কবে আবার ফিরবেন, এবং অবশেষে নীলচক্র দিয়ে ফিরলেন তিনি। আর এটা শুধু ফিরে আসায় নয়, একটি শক্তিশালী, পরিণত এবং রহস্যময় চরিত্রে নিজেকে নতুনভাবে উপস্থাপন করে ফিরলেন। এটা কোনো সাধারণ কামব্যাক না, এটা এমন এক কামব্যাক যা বাংলা সিনেমাকে বিশ্বমানে নিয়ে যাওয়ার জন্য এক সাহসী পদক্ষেপ। শুভ শুধু অভিনয় করছেন না, বরং তার চরিত্রের মধ্য দিয়ে সিনেমাটির গভীরতা বহুগুণ বাড়িয়ে দিয়েছেন। নীলচক্র কেবল এক সিনেমায় নয়, এটি এক নতুন যুগের সূচনা, যেখানে রয়েছে রহস্য, অ্যাকশন এবং আবেগ সব একসাথেই। আর এই সূচনার কেন্দ্রে রয়েছেন আরিফিন শুভ। আপনি কি প্রস্তুত এই চক্রের রহস্য উন্মোচন করতে? কমেন্টে জানান আপনি কতটা এক্সাইটেড নীলচক্র নিয়ে। আর সাবস্ক্রাইব করুন এমনই আরও এক্সক্লুসিভ আপডেট পেতে।